সাল 1832-এ গুজরাটের গ্রাম ভাটলালে মলজিজি যুবরাজের পরিবারে এক পুত্র সন্তানের জন্ম হয়। এই বাচ্চাকে দেখে সবাই বলে এই নাক ও নকশা একদম তার দাদার মতো হয়েছে। তাই এই বাচ্চার নাম কারসান দাস রাখা হয়। কারসানের হয়তো দাস হতে ছোটবেলা থেকে আপত্তি ছিল, তাই সে দেখানোও শুরু করে দিল। তার বয়স বাড়ছিল, সাথে প্রশ্ন করার প্রবণতাও বাড়ছিল। এই দুষ্টু চঞ্চল কারসানকে সময়ের আগেই বড় হতে হয়েছিল, যখন 10 বছর বয়সেই সে তার মাকে হারিয়ে ফেলে। কারসানের মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে, আর তখন কারসানের মামা তাকে নিয়ে বোম্বে শহরে চলে আসে। বোম্বেতে গুজরাটের কার্পাসের ব্যাপার চলতো। সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের 7টি হাভেলি ছিল। সেখানে ইংরেজদের হুকুম চলতো আর মানা হতো জেজেকে। জেজে ছিল সেখানকার মহারাজা। এই হাভেলির পাশেই কারসানের মামার ঘর ছিল। তার খালা বিধবা ছিল। তার আদর যত্নেই কারসান বড় হয়েছিল, আর দেখতে দেখতেই বোম্বের একজন হয়ে ওঠে। কারসান ভিখারির একটু খাবারও খেয়ে নিত। দাদাভাই নৈরাজকারীর মতো ক্রান্তিকারীকে সে তার ইন্সপিরেশন মনে করত। কারসান দাদাভাই নৈরাজের পেপার রাজগুফতারের জন্য কাজ করত, যেটি তৎকালীন বৈপ্লবিক পত্রিকা হিসেবে মানা হতো। বড় বড় সমাজসেবক তার লেখা পড়ত। কারসান বিধবাদের জীবনও বদলাতে চেয়েছিল। হোলির দিন ছিল। সে তার বিধবা খালাকে বলে, একদিন আপনিও এই রং নিয়ে খেলবেন। তখন তার খালা বলে, যার জন্য এই রং নিয়ে এসেছিস তার কাছে যা। এঙ্গেজমেন্টের পর ও অনেক অপেক্ষা করেছে তোর। এখনই সময়, তারপর বিয়ের পর সব বদলে যাবে। এখন তুই যা, কিশোরীকে আর অপেক্ষা করাস না। যখন কারসান তার হবু বউ কিশোরীকে রং লাগাতে চায়, তখন কিশোরী তাকে রং লাগাতে মানা করে দেয়। সে বলে, আজ জেজে মহারাজ আসবে। সে জেজে মহারাজকে অনেক মানে, আর যতক্ষণ না জেজে মহারাজ রং লাগাবেন ততক্ষণ সে কাউকে রং লাগাতে দিবে না। তখন কারসানও তাকে ছেড়ে দেয়। পুরো গ্রাম জেজের সামনে রং নিয়ে খেলতে থাকে। জেজের নজর কিশোরীর উপর পড়ে, আর সে চরণ সেবার রং কিশোরীর উপর দিয়ে দেয়। এজন্য কিশোরী ও তার মা অনেক খুশি হয়, কারণ তারা মনে করতো চরণ সেবা সবাই পায় না, কিছু কিছু মানুষই পায়। তারা এটাকে তাদের সৌভাগ্য মনে করে। কিশোরী জেজের কাছে চলে যায়। কারসান তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে যায় এবং জেজের মন্ত্রীকে বলে, আমি কিশোরীর হবু বর, আমাকে ভিতরে যেতে দাও। সে বলে, যদি আপনি তার হবু বর হন তাহলে উপরে গিয়ে দেখেন। যখন কারসান উপরে যায়, তখন অনেক লোক উপর জানালা দিয়ে কিছু দেখছিল। কারসান যখন জানালা খুলে কিশোরীকে এই অবস্থায় দেখে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে নিচে নেমে দরজা খুলে ভিতরে চলে যায়। উপর থেকে যারা দেখছিল তারা বলে ওঠে, তুমি চরণ সেবাতে বাধা দিয়ে পাপ করেছ, আমাদের যাত্রা অসমাপ্ত রয়ে গেল। কারসান কিশোরীকে বলে, চরণ সেবার নামে তুমি কি করছিলে? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। এখন তুমি ঘরে চলো। জেজে তখন বলে, এটার রীতি। জেজে কিশোরীকে বলে, তুমি যদি যেতে চাও তাহলে এখনই যেতে পারো। তখন কিশোরী কারসানকে বলে, তুমি চলে যাও, আমি চলে আসবো। কারসান ওইখান থেকে চলে আসে। তার মন ভেঙে গিয়েছিল। সে ঘরে গিয়ে ভিতর থেকে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। কারসানের জীবন যেন এক পলকেই ভেঙে গিয়েছিল। পরের দিন কিশোরী তার পিছন পিছন দিয়ে তাকে থামায় আর বলে, হাভেলিতে যা কিছু হয়েছে তা শুধুমাত্র সেবা ছিল, ভাগ্যবানরা এই সেবা পায়। সে বলে, তোমাকে ওই পাষাণ্ড ব্যবহার করেছে। ভালো খারাপ বোঝার জন্য ধর্ম না, বুদ্ধির প্রয়োজন। আর কালকে তুমি প্রমাণ করে দিয়েছো সেটা তোমার মধ্যে নেই। 4 বছর ধরে অপেক্ষা করেছিলাম যে তুমি পড়ালেখা করে কাবিল হও। এটা হচ্ছিল তুমি বাধ্য ছিলে না, খুশি খুশি নিজের ইচ্ছায় গিয়েছিলে। আর এটা নিয়ে তুমি গর্ব করো? কিশোরী বলে, আমি এমন প্রথম মেয়ে না। যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে তোমার বোনকেও পাঠাতো। এটা শুনে কারসান কিশোরীকে মারার জন্য হাত উপরে ওঠায়। পরক্ষণে সে নিজেকে কন্ট্রোল করে কিশোরীকে বলে, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ, আমি তোমাকে বিয়ে করব না। তারপর কিশোরী জেজের কাছে গিয়ে সব কিছু বলে। জেজে বলে, চিন্তা করো না,
যা হয় ভালোর জন্যই হয়। আজ থেকে তুমি আমার প্রিয় পাত্রী। আর ও এই কথায় অনেক খুশি ছিল যে 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 প্রিয় পাত্রী সে, যেটা এখন পর্যন্ত কেউ হতে পারেনি। কিন্তু এটা তার ভুল ধারণা ছিল। যখন সে জেজের অন্য রুমে যায়, তখন কিশোরীকে জেজে যা বলেছিল একই কথা তার বোনকে বলতে শুনে সে দরজা খুলে তার বোনের হাত ধরে রুম থেকে বের করে দেয়। কিশোরী সব বুঝতে পারে। সে বলে, কয়েক ঘন্টার জন্য প্রিয় পাত্রী বানিয়ে ভক্তির নাম করে আপনি আমাদের ধোঁকা দিচ্ছেন। আমি আপনাকে ঈশ্বর মনে করতাম। আমার নজরে আপনি ছোট হয়ে গিয়েছেন, আর আমি আমার নিজের নজরেও ছোট হয়ে গেলাম। তারপর ঘরে এসে সে তার বোনকে সব বলে দেয়, আর এটাও বলে কারসান তার সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছে। আর এদিকে কারসানের মামা বিয়ে ভাঙার জন্য তাকে অনেক বকা দিতে থাকে, আর বলে, কিশোরী যা করেছে তোমার মামিও এসব করেছিল। কারসান বলে, আপনার এটা বলার সময় খুশি নয়, বরং লজ্জা করা উচিত ছিল। যদি আপনার এসব ঠিক লাগে, তাহলে আপনি আমার খালার দ্বিতীয় বিয়ে কেন দেননি? এই কথা শুনে তার মামা তাকে থাপ্পড় মেরে দেয়। তার খালা তাকে বলে, হয় কিশোরীকে বিয়ে করো, নয়তো ঘর থেকে বের হয়ে যাও। কারসান ঘর থেকে বের হয়ে যায়, আর ওই লোকদের সাথে দেখা হয়ে যায় যারা কারসানের লেখাগুলো পড়তো। তারা কারসানকে তাদের সাথে নিয়ে যায়। জেজের বউ জেজেকে জিজ্ঞাসা করে কারসানকে। আজকাল হাভেলিতে তার অনেক চর্চা হয়। তখন তার মন্ত্রী এসে জেজেকে বলে, কেউ এসেছে আপনার সাথে দেখা করতে। সেখানে লীলাবতী নামের এক মেয়ে ও তার ভাই এসেছিল। তারা বলেছিল, আপনার সন্তান আমার বোনের পেটে রয়েছে, আমার বোনের ইজ্জত বাঁচান। জেজে তার বোনকে একটা লাড্ডু খাইয়ে দেয়। তার ভাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লীলাবতী থামে না। সে লাড্ডুটি খেয়ে নেয়। রাতে সে তার বোনকে নিয়ে সাহায্য খুঁজছিল। তখন সেখানে কারসান চলে আসে এবং সবকিছু তারা কারসানকে খুলে বলে। কারসান যখনই বাগি নিয়ে যায়, তখন তারা উধাও হয়ে গিয়েছিল। সে লালার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি তাদেরকে দেখেছেন? সে বলে, এই হাভেলি তো কত মানুষকে খেয়ে ফেলেছে। কারসান তখন বলে, আপনি যেহেতু সব জানেন, তাহলে আপনি জেজের বিরুদ্ধে কিছু করেন না কেন? লালা বলে, জেজের জন্যই হাভেলিতে দান হয়। তুমি বাইরে থাকো, তুমি কিছু করতে পারো, আমরা কিছু করতে পারি না। তুমি সমাজের জন্য লেখালেখি করো, এখন লড়তেও শিখো। ও এই ব্যাপারে নাওরাজির সাথে কথা বলে। সে বলে, কিছুক্ষণ আগে কিশোরী আমার কাছে এসেছিল। সব ঠিক হওয়ার শুরু তোমার মাধ্যমেই হওয়া উচিত। তুমি কিশোরীকে ভুল তো দেখিয়েছো, কিন্তু ওকে ঠিক হওয়ার সুযোগ দাওনি। কারসান যখন একথা বলতে যায় যে সে কিশোরীকে সুযোগ দিবে, তখনই একটা লোক এসে তাকে ডেকে নিয়ে যায়, আর সেখানে সে কিশোরীর লাশ দেখে। কিশোরী এই গিল্টের জন্য আত্মহত্যা করে। এটা দেখে কারসান অনেক দুঃখী হয়ে যায়, কারণ তার কাছে এখন কিছুই নেই। সে কিশোরীকে মাফ করে দিতে চেয়েছিল, কিন্তু এখন তার কাছে পস্তানো ছাড়া আর কিছুই ছিল না। তখনই কিশোরীর বোন কারসানকে একটা চিঠি দেয়, যেটা কিশোরী লিখেছিল, যেখানে লেখা ছিল, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, মানুষ আর ঈশ্বরের মধ্যকার পার্থক্য বুঝতে পারিনি। যখন চোখ খুললো, তখন তোমার দিকে তাকানোর যোগ্যতাই ছিল না। ওই পোস্তানোর প্রমাণ আমি বেঁচে থাকলে দিতে পারবো না, তাই মরে গিয়ে দিচ্ছি। তুমি জেজের আসল চেহারা সমাজে সবার সামনে অবশ্যই আনবে। কারসান রেগে জেজের কাছে যায় আর বলে, আরো একজনের বলি চড়ানোর জন্য তোকে অভিনন্দন, তুই হত্যাকারী। এখন আমি বলবো তুই বাঁচবি না। ধর্ম ব্যবসায়ীদের সাথে আমি লড়বো, এটা আমার ওয়াদা। এখন আমি শুধু তোকে নিয়েই লিখবো, আমি নিজে ডুববো, কিন্তু তোকে সাথে নিয়েই ডুববো। সে তার নতুন পত্রিকাতে জেজেকে নিয়ে লেখা শুরু করে দেয়, কিন্তু যখন সব পত্রিকা দোকানে পৌঁছাচ্ছিল, তখন জেজে তার লোকদের পাঠিয়ে সব পত্রিকা নিয়ে পুড়িয়ে দেয়। জেজে বলে, হাভেলির একটা দরজাও খুলবে না, যতক্ষণ না কারসান তার কাছে মাফ চাইবে। লালা বলে, মঙ্গল দর্শন ছাড়া ভক্তরা একটা অন্যের দানাও গ্রহণ করে না। পরের দিন সকালে হাভেলির সামনে ভক্তদের ভিড় জমে যায়। তখন ওইখানে কারসান চলে আসে আর সবাইকে বোঝায়, তোমাদের হাভেলির দরকার নেই, বরং হাভেলির লোকদের তোমাদের দরকার। আর জেজেই তো বলেছিল, ঈশ্বর সব জায়গায় থাকে, তোমরা এই ফটোর দর্শন করে অন্ন গ্রহণ করো। তখন তাদের মাঝ থেকে বিরাজ নামের এক মেয়ে বের হয়ে আসে আর বলে, এই প্রথমবার কেউ যুক্তিগত কথা বলেছে। আর তখন সবাই তার কথা শুনে তালি বাজাতে থাকে।
থাকে। আর লালাজি ও গ্রামবাসী কারসানের সাথে মিলে গাছের নিচে পূজা করতে থাকে। আর এসব জেজে উপর থেকে দেখতে থাকে। তারপর বিরাজ কারসানের কাছে কাজ খুঁজতে আসে। এভাবে সে তাকে কাজে রেখে দেয়। আর বিরাজও তাকে সাহায্য করতে থাকে। কারসানের সততা বিরাজের অনেক ভালো লাগতো। কারসান তার পত্রিকা সবজির মাধ্যমে লুকিয়ে মানুষের কাছে পৌঁছে দেয়। যখনই এই পত্রিকা মানুষের কাছে পৌঁছে যায়, তখন জেজের আসল রূপ সবার সামনে চলে আসে। একদিন জেজে একটা মেয়েকে চরণ সেবার জন্য পছন্দ করে, কিন্তু তার মা চরণ সেবার জন্য মানা করে দেয়। লোকজন এখন জাগতে শুরু করেছিল। জেজের আসল রূপ সবাই জেনে গিয়েছিল। এখন জেজের কাছে কোনো রাস্তাই ছিল না। এই জন্য সে কোর্টের সাহায্য নিয়ে কারসানের নামে 50,000 টাকার মানহানি মামলা দিয়ে দেয়। আর ওই সময় এটা অনেক বেশি ছিল। কারসান এই মামলা লড়ার জন্য প্রস্তুত ছিল। সে প্রমাণস্বরূপ কিছু লোকদেরও তৈরি করেছিল, কিন্তু জেজের লোকজন তাদেরকে ভয়ভীতি দেখিয়ে চুপ করে দেয়। তারা প্রমাণ দিতে মানা করে দেয়। কারসান অনেক চিন্তিত ছিল। তখন জেজের বউ তার কাছে আসে। সে জেজের জন্য অনেক বিরক্ত ছিল। এই জন্য সে কারসানের সঙ্গ দিতে চেয়েছিল। সে কারসানকে একটা ঠিকানা দেয় আর বলে কেউ আছে যে জেজের বিরুদ্ধে প্রমাণ দিতে পারে। কারসান ওই ঠিকানায় যায় আর ওইখানে লীলাবতী ও তার ভাইকে দেখতে পাই। লীলাবতী সেই মেয়ে যাকে ওই দিন রাতে কারসান সাহায্য করতে চেয়েছিল, আর সে উধাও হয়ে গিয়েছিল। আসলে জেজে তাকে বিষ মেশানো লাড্ডু খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তার বউ তাকে লবণ পানি খাইয়ে বমি করায়। আর লীলাবতী ও তার ভাইকে এখানে লুকিয়ে থাকতে বলে। লীলাবতী জেজের বিপক্ষে প্রমাণ দিতে তৈরি ছিল। এখন কারসানের লীলাবতী ও তার ভাইয়ের জন্য চিন্তা হচ্ছিল, তাই কারসান তাদেরকেও লুকিয়ে রাখে। কারসান হাভেলিতে জেজের সাথে দেখা করতে গেলে সে দেখে জেজের কাছে লীলাবতীর লুকিয়ে থাকার খবর চলে যায়। জেজে বলে লীলাবতীকে হাভেলিতে তার মন্ত্রীর সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ও এখানে খুশি আছে। আর ওর ভাইয়ের খবর কেউ জানে না। এখন কারসানের কাছে প্রমাণ দেওয়ার মতো কেউ ছিল না। কোর্টের ডেটও চলে আসে। আদালতে সবাই উপস্থিত ছিল। জেজে তার সিংহাসন নিয়ে আদালতে উপস্থিত হয়। তাকে কাঠগড়াতে দাঁড়াতে বললে সে মানা করে দেয় এবং তার আসনেই বসে থাকে। কারসানের উকিল প্রমাণস্বরূপ এক ডাক্তারকে কাঠগড়ায় ডাকে। সে বলে জেজের এক গুপ্ত অসুখ হয়েছে। মেয়েদের সাথে খারাপ কাজ করাই এই অসুখটি হয়েছে। তারপর কাঠগড়ায় কারসানকে ডাকা হয়। সে জেজে সম্পর্কে সবকিছু বলতে থাকে। আর ওইখানে বসে থাকা সবাইকে বলতে থাকে, যদি এভাবে চলতে থাকে তাহলে চরণ সেবার নামে এসব চলতেই থাকবে, আর তোমাদের বোন ও মেয়েরা শোষণ হতে থাকবে। আজকে তোমাদের হাতে সময় আছে যে তোমরা এটা বলতে পারো। তখন তার কথায় লোকদের জ্ঞান ফিরে। এভাবে ওইসব মানুষ এক এক করে জেজের বিপক্ষে প্রমাণ দিতে থাকে। আগামী 7 দিনে কমপক্ষে 32 জন মানুষ প্রমাণ দিতে আসে। মহিলারা নির্ভয় হয়ে নিজের জন্য বলে, পুরুষ তার বোন ও মেয়ের জন্য বলে। 22 এপ্রিল 1962-তে আদালত কারসান দাসকে মানহানির মামলা থেকে মুক্তি দেয়। এভাবে চরণ সেবার মতো সেবা বন্ধ করে দেওয়া হয়। আজকে আমরা যে সমাজে থাকছি তা কারসান দাসের মতো মহান ব্যক্তির অবদান। সে শিখিয়ে গিয়েছে ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই, একজন ভালো মানুষ হওয়ার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়। এভাবে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়।